राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवत गीतार द्वितीय अध्यायेर 17 और 18 नम्बर श्लोक पढ़े शोनाচ্ছি। जय राधा बल्लभ श्रीहरिवंश। सৎ और असৎ की ता এই দুটি শ্লোকে ব্যাখ্যা করা আছে। अविनाशी तु तद्धिदि जैन सर्वमेदं ततम विनाशम्य ব্যয়শস্য न কশ্চিৎ কর্তু মহর্তে। অর্থাৎ অবিনাশী তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন। এই অবিনাশী বিনাশ কেউই করতে পারে না। ব্যাখ্যা। আগের শ্লোকে যে সৎ আর অসতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য তু পদটি এসেছে। সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো এই কথা বলে ভগবান ওই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন। পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমগ্র জগৎ সংসারের সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত পরিপূর্ণ হয়ে আছে। প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই। এখানে তৎপদটির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরের, এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে। যাকে পরোক্ষে বলেছেন তারই বর্ণনা করেছেন যে সমস্ত জগৎই ওই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত। যেমন স্বর্ণ নির্মিতির জন্য গহনাতে সোনা, লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রে লোহা, আর মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফ, এই বরফে জলই পরিপূর্ণ থাকে, তেমনি জগতে এই সৎ তত্ত্বই ব্যপ্ত হয়ে আছে। সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানার উপযুক্ত। শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী। এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না, কিন্তু শরীর বিনাশশীল, কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং এই বিনাশশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না। তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না, কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা না করা এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বের কোনো পার্থক্য হয় না। অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে আর বিনাশশীলের বিনাশপ্রাপ্ত হয়। এখানে অশ্বপদ দ্বারা সৎ তত্ত্বকে বিশেষভাবে বলার অর্থ হল অনুক্ষণ পরিবর্তিত শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তা এই সৎ তত্ত্বেরই প্রকাশ। আমার শরীর এবং আমি শরীর ধারণকারী নিজ সত্তার এইরূপ যে জ্ঞান তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অশ্বপদটি ব্যবহার করেছেন। ব্যবহারকালে আমরা বলে থাকি এ মানুষ ও পশু, এটি গাছ, এটি বাড়ি ইত্যাদি, কিন্তু কোনো মানুষ, পশু, গাছ, বাড়ি আগে ছিল না, পরে থাকবে না। বর্তমানে এইগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে, অথচ এর মধ্যে আছি বলে যে অস্তিত্ব সত্তা থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান। তাৎপর্য হলো যে মানুষ, পশু, গাছ, বাড়ি এগুলি সব জগৎ সংসার, আর আছি হলো অবিনাশী আত্মতত্ত্ব। তাই মানুষ, আমি দেবতা ইত্যাদি শরীর পৃথক পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে। জীবাত্মার উদ্দেশ্যে বলা হয়েছে
যেন সর্বমিদম তৎ। অষ্টম অধ্যায়ের 22তম শ্লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের 46তম শ্লোকে এই পদটি পরমাত্মার উদ্দেশ্যে উদ্ধৃত হয়েছে। এর অর্থ হল জীবাত্মার সর্বব্যাপী পরমাত্মার সঙ্গে সাধর্ম আছে। এতে পরমাত্মা যেমন জগৎ সংসারের প্রতি আসক্তিবিহীন, তেমনি জীবাত্মাও শরীর ও জগতের প্রতি শত স্বাভাবিকভাবেই আসক্তিবিহীন। জীবাত্মার স্থিতি কোনো একটি মাত্র শরীরে নয়, তাই বলা হয়েছে অসঙ্গ হ্যায়ং পুরুষ। তা কোনো একটি মাত্র শরীরে লিপ্ত হয়ে থাকে না, কিন্তু এই আসক্তি বর্জিত অবস্থা অনুভূত না হওয়ার ফলে জন্ম মরণ চক্রে আবর্তিত হতেই হয়। অন্তবন্ত ইমে দেহ নিত্যশক্তা শরীরিন অনাশীনঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের অর্থাৎ জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। এতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো, স্বধর্মের পালন করো। কোনো কালে কোনো কারণবশত কখনো কিছুমাত্র যার পরিবর্তন হয় না, যার কোনো ক্ষয় হয় না বা যার লয় হয় না, তাকেই অনাশী অর্থাৎ অবিনাশী বলা হয়। যা প্রমাণীয় বিষয় নয়, অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয়, তাকেই বলা হয় অপ্রমেয়। অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না, শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রমাণিত হয়। যারা শ্রদ্ধা সম্পন্ন, তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষ গণই হলেন প্রমাণ। যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে, তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন। সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়, প্রমাণের বিষয় কিন্তু নয়। শাস্ত্র বা সাধু মহাত্মাগণ কাউকেই তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না। শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন। যদি কেউ শাস্ত্র বা সাধুর কথা শ্রদ্ধাবান হয়, তখন সে তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয়। কিন্তু যদি সে ওইগুলিতে শ্রদ্ধা না করে, তবে এই তত্ত্বও তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না। এটি নিত্য চিরন্তর স্থায়ী। এটি যে কোনো কালে ছিল না এমন নয়, অর্থাৎ এটি সর্বকালই সর্বদা বর্তমান। এই অন্তবিশিষ্ট, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্য শরীরের সমগ্র জগতে যত শরীর আছে, সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে। অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলি নিরন্তর শেষ হওয়ার দিকে চলেছে। এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই, কেবল অবসানই আছে। উপরিউক্ত পদে শরীরের উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে। এর কারণ হলো প্রত্যেক প্রাণীর স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিন শরীর থাকে। অপর কারণ হলো এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই পরিব্যাপ্ত হয়ে আছে। পরবর্তী 24তম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতে ব্যাপ্ত বলে জানানো হয়েছে। শরীরই অবিনাশী এবং এর প্রকাশ ক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশী। অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না, তেমনি বিনাশশীলকেও কেউ অবিনাশী করতে পারে না। যা বিনাশশীল তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে, অর্থাৎ তার নাশ হয়। নিত্যের অবিনাশীর
তাৎপর্য হলো এই যে নিত্য তত্ত্ব যার কখনো বিনাশ হয় না, এই দেহাতীতে আপন বলে মনে নিয়েছে। নিজের বলে মেনে নেওয়ার অর্থ এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রেখেছে। নিজেকে শরীরে রাখায় অহংভাব অর্থাৎ আমিত্ব ভাব এবং শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্ট হয়েছে। স্বস্বরূপ যে যে বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমিত্ব ভাব হতে চলেছে। যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি ধনী, নিজেকে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি রাজা, নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান, বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে বুদ্ধিমান, নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ, শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করলে আমি শরীর। স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতেই আমার ভাব এসে যায়। যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার, অর্থ সম্পদের মধ্যে আপন ভাব রাখলে ধন সম্পত্তি আমার, বুদ্ধিকে নিজের মনে করলে আমার বুদ্ধি, শরীরকে নিজে মনে করলে আমার শরীর ইত্যাদি। জড়ত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয়, অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটি পৃথক এই চিন্তাকে গুরুত্ব না দিলেই বিকার উৎপন্ন হয়। কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন, মহত্ব প্রদান করেন, তারাই হলেন পণ্ডিত ব্যক্তি। এইরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনো শোক করে না, কারণ তারা সম্যকভাবে অনুভব করেছেন যে সৎ সৎই এবং অসৎ অসৎই। এখানে সপ্তদশ এবং অষ্টদশ এই দুই শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে। ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎকে ঠিক মতো জেনে তারপর যেন অর্জুন যুদ্ধ করেন, অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করেন, অর্থাৎ শরীর বিনাশশীল এবং শরীরই অবিনাশী, উভয় দৃষ্টিতে শোক হতেই পারে না। সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো। এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সৎ এর উপলব্ধি করানো। সতের বোধ হলে অসৎ ভাব স্বতই নিবৃত্ত হয়ে যায়, তখন আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না। এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত। এই বিচার দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের ওপর নির্ভরশীল নয়। নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠানই হোক বা কর্মযোগের অনুষ্ঠান করাই হোক, তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সৎ অসতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার অর্থাৎ কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন। পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলির বর্ণনা করা হয়েছে, সেখানেও পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদিতে আসক্তি রহিত হতে বলেছেন। যদি কেবলমাত্র সন্ন্যাসীগণই সাংখ্যযোগের অধিকারী হতেন, তবে তাদের ক্ষেত্রে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সন্ন্যাসীগণের স্ত্রী পুত্রাদি তো থাকে না। এই রূপে গীতার উপর আলোচনা করলে সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটি পরমাত্মা প্রাপ্তির স্বতন্ত্র সাধন বলেই প্রমাণিত হয়। এটি কোনো বর্ণ বা আশ্রমের ওপর নির্ভরশীল বিন্দুমাত্র নয়। ভগবান তার উপদেশের প্রথমে গতা শুনো অর্থাৎ মৃত এবং অগতা শুনো অর্থাৎ জীবিত উভয় প্রকার প্রাণী সম্পর্কে আসচ্য অর্থাৎ
শোক করা উচিত নয় বলেছেন। আবার দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে গতাশূনকে আসহ্য বোঝানোর জন্য সৎ সম্বন্ধে বর্ণনা করেছেন এবং চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোকে অগতাশূনকে অশৌচ বোঝাবার জন্যই অসৎ এর বর্ণনা করেছেন। পরে সৎ ও অসৎ উভয়েরই বর্ণনা করেছেন ষোড়শ শ্লোকে। তারপর সতের ভাব অসতের ভাবের আলোচনা প্রধানত সপ্তদশ ও অষ্টাদশ শ্লোকে করে এই প্রকরণ সম্পূর্ণ করেছেন। যদিও ভাব আত্মারই হয়ে থাকে, শরীরের নয়, তবুও মানুষ ভ্রমবশত প্রথমে শরীরকে দেখে এবং পরে শরীরে অবস্থিত আত্মাকে অনুভব করে। প্রথমে আকৃতি দেখে, পরে ভাবকে অনুভব করে। ওপর হতে চাপানো রং কতক্ষণ টিকবে? সাধকের বিচার করা উচিত যে আগে আত্মা না আগে শরীর। বিচার করলে প্রমাণিত হয় যে আত্মা প্রথমে এবং শরীর পরে, ভাব প্রথমে, আকৃতি পরে। তাই সাধকের প্রথমে ভাব রূপ আত্মাকে জানা প্রয়োজন, শরীরকে নয়। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিলাম আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।